যে লাল শাক, অনেকগুলো লাল শাক। এই পাশে আবার পেঁয়াজ রসুন কাটা শুরু হয়েছে। লাল শাক ভাজি করবে না? এই সাইডে লাল শাক ভাজি করবে আর কি? আর হইছে যে মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। মুগ ডাল? হ্যাঁ, আর কক পিসি ইলিশ মাছের পিসি আছে কয়টা, সেটা আর কি রাইতের লগে আর কি ভাজি করে দিই। আর একটা কথা কি, মাহে রমজানের শুভেচ্ছা দিয়ে দাও সবাই। রমজান মাসে বাংলাদেশে শুরু হইব রবিবারে। হ্যাঁ, তারপরও দিয়ে দাও। আমরা এখানে শুরু হইবে আজকে রাত্রে খানা খাবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ খাবার। রমজান মাস শুরু, সবাই যেন রোজা থাকতে পারে। হ্যাঁ, সবার জন্য সবাই দোয়া করব ইনশাআল্লাহ। সবাই দোয়া করব যেন সবাই রোজা থাকতে পারে, রোজার মাসটা ভালো ভালো কাম করতে পারে নাকি? আল্লাহ যেন সবাইকে মাফ করে রোজার ওসিলায়। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন, কাছে বা দূরে, দেশে বা বিদেশে, যে যেখানেই আছেন, আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তা আজ নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির। তাই আজকে আমাদের রান্না হচ্ছে লাল শাক ভাজি, মুগ ডাল দিয়ে মাছের কল্লা। মাছ তো অলরেডি ফ্রিজে রাখাই আছে, নামে রাখছো না কল্লা? এরপর আবার রোজা থাকবো না, সারাদিন তো খাওয়া মাছ ভাজি আছে, বেশি রান্নার কোনো দরকার নেই। তাই আশা করি অনেক ভালো লাগবে ভিডিওটা, দেখতে থাকেন সবাই। আর 3 মোড়া লাল শাক, 2 মোড়া নিয়ে মাছ, 1 মোড়া রাখি দেব, এত দিয়ে একবার রান্না খাওয়া। আর রমজান শুরু হয়েছে, আশা করি সবাই রোজা থাকবেন। একটা মাস আল্লাহর ফজিলত, আল্লাহ যেন সবাই হেফাজত রাখে, যেন সবাই রোজা রাখতে পারে। সবাই সবার জন্য দোয়া করবেন, যে যেখানে থাকুক না কেন, যেন রোজার মাসটা ভালো করে থাকতে পারে। বা যারা অসুবিধা আছেন বা রোগ বিমার আছে, সবাইকে যেন আল্লাহ মাফ করে। আর যারা সুস্থ আছে, আল্লাহ যেন তাদের সবাইকে সুস্থ রাখে। আর যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ যেন সবাই জান্নাতবাসী বানায়, এই দোয়াই রইল। তো আজকে এই কাটাকুটি শুরু হয়েছে লাল শাক ভাজির জন্য। আর আমাদের বন্ধু যারা আছেন অলরেডি আমাদের চ্যানেলে, তারা ফুড বিডি চ্যানেলে, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। এই যে বন্ধুরা, আমাদের লাল শাক বা একবারে পরিষ্কার করি, 2 কাটি একবারে নিয়ে আসছে এই ভাজির জন্য। এরপরে আছে পেঁয়াজ কাটিয়ে লাইছে। এই যে মাছের কথা বলছিলাম, এই হইলো মাছ, মাছের কল্লা দি মুগ ডাল না। আর কিছু মাছ আছে ভাজি করবে, মাছের টুকরা আছে এখানে। কয় টুকরা দেখি না দি, যে কয় টুকরা অল্প আছে, এই যে এই 2 টুকরা, মানে আলাদা ভাজি করবে? আলাদা ভাজি, শুকনো ভাজি করবে, মানে 3 জনের 3 টুকরা, একটা লেঞ্জা, 2 টুকরা মাছ, আর বাকি দিয়েছে ওই ডালের জন্য কল্লা। এই পাশে আবার মুগ ডাল দেখেন, 2 পরিষ্কার করে রেডি করে এখানে নিয়ে আসছে। এখন খালি চুলের যাইলেই হইবে নাকি? তাই চলেন সবাই চুলের যাই, দেখতে থাকেন সবাই আজকের আমাদের রান্না বাড়ি না রান্না বান্না। ঠিক আছে, চলো। এই যে বন্ধুরা, আমরা মাছ ভাজির জন্য এই চুলের বসা দিতে, মানে সবকিছু দেখানো সম্ভব হয় না, তার কারণ আমরা অন্য কাজেও একটু বিজি আছি, মানে ফাঁকে কাজটা করা লাগে, এই জন্য। এই পাশে আবার শাকের জন্য শাক ভাজি করবো, এই মরিচটারি দিচ্ছি, আর একটু লবণ দিয়ে দিলাম একবারে দিয়ে, এখন পাতলাইয়া মরিচ ভাঙ্গিয়ে শাক দিয়ে।
আপনারা অবশ্যই সবাই একটু বুঝে নেবেন, তার কারণ আমরা প্রবাসে থাকি, মানে সব কাম একসাথে করা সম্ভব হয় না, সবকিছু দেখাইতে পারি না, তার কারণ আমরা অন্যান্য কাজও করা লাগে। ফাঁকে 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 একটু আপনাদের সাথে শেয়ার করি আর কি। আশা করি সবাই লবণ তো দিয়েই দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিলাম আর বাগার দিন পরে এই যে আমরা চুলাতে এসে করছি, আবারও লাল শাক বসা নিয়ে গেছে। এই লাল শাকের মাঝে যে আজকে নতুন স্টাইল ভাবে দিলে লাগে না, আগে তো এমনি চুলেতে আগে ইয়ে করি গেলে না, সিদ্ধ হয়ে যায় না শাক, এরপরে সবকিছু দেয় না নাকি? আগে দেয় চুলো ওইটা ধরাইছি, এইটা দিলাম এখানে, এটা দিলাম এই জায়গায়, এখানে দিলাম ডাইলের জন্য। মাছটা ওইটা খাও কোথায় ডাইলটা আমি বসাই দিই। শাকে ডাকনা দিলে না ভালো? হ্যাঁ দেবো, এই আগে চাল দিলে এটা ডাইলের জন্য। মাছের মাথা দিয়ে রান্না পেঁয়াজ রসুন দিয়ে দিতে একবারে। হ্যাঁ বাটাটাও দিব, কিন্তু ওই তারপর আবার ওই একটু চিকেনটাও দিয়ে দিলাম, আর এটা বাগারের জন্য রাখি। শাকটা আমি রেখে দিতে আসছি, ডাকে দিলে তাড়াতাড়ি। হ্যাঁ আমি এটা একটাও বাজাও মাছটাও মাছটা ওইটা তো ওইটি আছে, দেওয়া যায় না আবার বেশি দিলে একটা লাই আর একটা দেওয়া যায়, অসুবিধা নাই। বন্ধুরা বুঝবে আমি তেলে বসাইছি একবারে। তাই বন্ধুরা আপনারা মনে কোনো ইয়ে নিবেন না, কষ্ট নিবেন না, তার কারণ আমরা তো ওই পুরা ভিডিওটা দেখাইতে পারি না সবকিছু, তার কারণ একবার তো বলছি যে আমরা তো অন্যান্য কাজও করা লাগে, এই জন্য মানে সব কিছু উঠাইতে পারি না। তা আমরা ইনশাল্লাহ দেশে গেলে ভালো করে ভিডিও করবো না, একবারে শুরু থেকে শেষ পর্যন্ত নাকি? কারণ এখানে বিদেশের বাড়ি চাইলেও সবকিছু করা সম্ভব হয় না। এইটা বাজি হোক নাকি? ওই পাশে মাছ উঠি আছে, মাছ, মাছের কল্লা, এগুলো কি না কত করছিলাম না? এদিও ইলিশ মাছ, ছোট ইলিশ মাছ, আর এদিও ছিল ওই এদেশি সাগরের ওই মাছ, দেশি মানে আরবি মাছ খাইতে অনেক স্বাদ, কিন্তু এই কল্লা মাথা দিয়ে আর কি রান্না করি, ডাল রান্না করি, একটু ঠান্ডা করে রান্না করি। কি রান্না? আর ওই যে রান্না শাক বসাইছি, পেঁয়াজের মধ্যে মশলা দিবে না? দেখে আছি। দিদি খাও। এই যে দারচিনি, এলাচ আর তেজপাতা, লবঙ্গ সব কিছু একবারে দিয়ে দিলাম, একটু ছাড়াই দিই, ছাড়াই দিলে ভালো লাগবে। ছাড়াই দিই, লবঙ্গগুলো ছাড়াই দিলে ভালো। এখন একটু পানি দিয়ে মশলা দেবো। এই দিয়ে দিলাম এই রসুনের চারটা, আদা আর রসুন, বাটা, এই ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো যা পরিমাণ মতো, আর শেষমেশ লবণ, পরিমাণ মতো লবণ। মিলা শেষমেশ দিলাম, মিলা
এখন তাই কি আদা রসুন কিন্তু বাটা রসুনও দিলাম আর ইয়ে দিছি রসুন এই আদা আর এই রসুন জিরে একসাথে বাটা তাই 2 টুকরা দিছি কত কইতেছ মানে ওই দেখেন শাকের কুমিস এই যে আমাদের শাক কত কমে গেছে আর কমে যাবে না খাওয়া তো লাগবে এখন ওই ডাল দিয়ে দেবো কষানো হয়ে গেছে ডাল দিয়ে দিলাম এই দই দিয়েছি কিন্তু আছে না এটাই এটা মুগ ডাল বাজ্যা রয়েছে বাজ্যা তো আমি একবার রেখে দিছি মাছটা হইতে মাছটা ওই কষান নিয়ে গেলে এটি দিয়ে একবারে দেব মাছ হয়ে গেছে না মাছ তো হয়ে গেছে মনে হয় এই যে লাড়া দিয়ে এলাম দেখতে লই একটু চুলো কমাই ফিস মশলা দিচ্ছি যে এই জন্য গ্রাম থাকছে মাংস গোস্ত বানালে যেরকম গ্রাম না গ্রাম মাছের মাথা দিয়ে দিলাম মাছের মাথা ভাঙিয়ে দিছি ভাঙিয়ে না দিলে কইবেন আর চুলা লিবে দিই ওই ছিল মাছ ভাজা হয়ে গেছে ওটা লিবে দিলাম মানে এটা কষাই দিব একবার মাছের মাথা দিয়ে যেটু ভাঙিয়ে চুলে খায় আর কি এই ভাঙলে তো কাঁটা হয়ে যাবে কাঁটা হইবে না কাঁটা দিয়ে যাবে কাঁটা তো হইবে মাছের মাথা দিয়ে রানলে কি কাঁটা ছাড়া খাইবে জল দিয়ে দিলাম কষানি হয়ে গেছে এই জল দিলাম গরম জল দিলাম বড় পাই গেছে গরম জল এই রান্না এখন সেদ্ধ আর অপেক্ষায় থাকতে হবে এটা এখন চুলা কমাইয়ে ওইটাই দেবো এই চুলা এনে দেবো এইটাই দেবো এটা বড় এটাই দেবো শাক আর এটা তো হয়ে গেছে মাছটা হয়ে গেছে মাছটা হয়ে গেলাম আবার পরে যাও তো মনে রাখ খাবার সময় বেনে রাখ খাবো না আমি শাকটা হইতে খাবো হইলে বা রাখবেন এই যে আমাদের শাক কতটুকু হয়ে গেছে মানে ই হয়ে গেছে কি কেউ গলি গেছে আর কি এই যে কমে গেছে হ্যাঁ কমে গেছে এখন কি করবে বাগার দেবো আমরা যদি বাসায় বাগার দিলে তো খাওয়া যাবে মানে বাগার দিবে না ই করি না কিন্তু ডাল আমি আস্তে কমাই থইছি ঢাকনা দিলে তো আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে এই যে রাখনা এই যে তাই ইয়ার কই উপকরণ কই এই উপকরণ এই আছে এই পেঁয়াজ আর এই পেঁয়াজ ওই রসুন এইটুকু আর কিছু তেল দেওয়া লাগবে না তেল তো দেওয়া লাগবে তেল ছাড়া কি রান্না যায় না দিলেও হয় তেল না দিলে আরো ভালো তেল না দিয়ে তো খায় ভাজা যাইবে না এটা তো ভাজা হইব না তার কারণ অনকা তো তেলের সমস্যা বেশি তেলের সমস্যা বেশি তারপর তো খাইতেই তো আর না খাইতে আর করা যাবে না দুনিয়া দেশে গেলে নাহলে শস্য তেল খামো অনেক শস্য তেল রোগ বিমার আছে না মানুষের দেহের মাঝে সব কিন্তু বেশিরভাগই তেলের তুলে এখন তো সবকিছুই ফরমালিন সবটাই কোনো এই রোগ এই তেলের তুলে বেশি কোনোটা
বাংলাদেশ তো আরো বেশি ফরমাল এই হার্টের মধ্যে সমস্যা এও তেলের তুনি হয় মানুষের শরীরে চর্বি বেড়ে যায় এ তেলের তুনি হয় হার্ট ব্লক হয়ে যায় এও তেলের তুনি হয় আর তো আমি কি করি না খাই পারি যেটা খাইয়ে অভ্যাস হয়ে গেছে খাইছি ওই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে বাড়া দিয়ে গেলাম লাল শাকটা এমনি খাইতে শাক বাড়া দিলে আর রান্না ভালো হয় আর শুকনো মরিচ দিতে একটা একদম কাঁচা মরিচ দিনে বোম্বাই মরিচ দিনে না কালা মরিচ লাল শাকটা একবার লাল কিন্তু এখানে তো ক্যামেরা দেখা যায় না একবারে লাল যে টকটক আসলে একবারে লাল বাস্তবে সুন্দর এখন দেখা যায় কি জানো যে ইয়ে ডাটা শাক আছে না ক্যামেরা এরকম যাক তারপরে অসুবিধা নেই লাল শাক আর লাল শাক সুন্দর আর এটা তো রান্না হইতে এসছে আর কি মাছের মাথা দিয়ে সুন্দর ডাল এখন বাগার হয়ে গেছে আর ডাইল হইতে থাকছিল আমার দেখাবা ডাল দেখো ও মাছের মাথা দিয়ে সেদ্ধ হইতে একটু দেরি হইবে সেদ্ধ হয় না ভালো ওকে হইতে তারপর ডাল কমাই দাও ওকে আমরা আসতেছি এই যে বন্ধুরা আমাদের কি সুন্দর লাল শাক ভাজি হয়ে গেছে অনেক সুন্দর দেখা যায় বাগারও দেওয়া হয়ে গেছে মানে সম্পূর্ণ রেডি হয়ে গেছে খাওয়ার জন্য রাত্রে ভাত খাইয়া শনিবার আজকে রাত্রে ভাত খাইবো রোজার জন্য কালকে রোজা আর বাংলাদেশে হইছে রবিবারের রোজা কালকে রাত্রে ভাত খাইবে তো আমরা ভিডিওটা ছাড়িমু ইনশাআল্লাহ কালকে আজকে না যদি আল্লাহ দেয় এই পাশে আবার আমাদের মুগ ডাল মাছের কল্লা দিয়ে মাথা দিয়ে মাছের কল্লা মাথা একই কথা রান্না হয়ে গেছে এখন আমরা গরম গরম খাইতে যাবো লিবে দিলাম আর একটুখানি খালি জিরার গুঁড়ো দিয়ে লই কি দিবে জিরার গুঁড়ো দেব জিরার গুঁড়ো পরেও তো মানে লিবেই দেন চলে নিবে দেব না একটু দিয়ে লই একটু সিটকে দাও অল্প দিন বেশি দিন তাই রান্না শেষ না রান্না শেষ তাহলে আমরা গরম গরম এখন খাইতে যেতে পারি আচ্ছা এই যে বন্ধুরা আমরা খানা খাইতে আইসা পড়ছি আজকে সব খালি পেতে সামনে হ্যাঁ আজকে আমাদের টেবিলে না আমরা আজকে নিচে বসছি খাইতে মানে ফ্লোরের মধ্যে হ্যাঁ আরবিরা তো ফ্লোরের মধ্যে খায় বেশিরভাগে আরব দেশে সবাই একসাথে বসে থেকে যাক আমরা খানা খাইতে এসে পড়ছি আলহামদুলিল্লাহ এই যে আমাদের মাছ ভাজি মাছের কল্লা লইয়ে লইছে ফিসও আরেকজনের পাতে এই আরেকজনে শুরু করছে খানা বিসমিল্লাহ করি এই শুকনা মাছ ভাজি মজা বেশি শুরু করো খাইকেও কেমন হয়েছে ইলিশ মাছ হ্যাঁ তাই তাই আমিও খানা খামো তো ভিডিওটা লম্বা না করি এখানে শেষ করে দেই তাই সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর আমাদের কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমরা এক একজনে এক এক বারে কথা বলছি ভিডিওর ফাঁকে ফাঁকে মানে একজনের কথা হয় নাই তার কারণ তো সবাই জানেন আমরা প্রবাসে থাকি তো এই কাজে বিজি হয়ে গেলে অন্য একজন আই আবার কথা বলে নাকি এই তো আমরা ফ্যামিলির মানুষই তাই যাক সমস্যা নাই তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কোনো ভুল ত্রুটি এই থাকলে আর আমাদের পাশেই থাকবেন তো সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ রোজা আমরা এখানে আগামী দিন শুরু হইবে তাই সবাই রোজা রাখার চেষ্টা করবেন আমরাও ইনশাআল্লাহ চেষ্টা করব ভালো কাজের পাশে থাকবেন সবাই তাই এখানে বিদায় খোদা হাফেজ